হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন। তো আপনারা যারা সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী এই পরীক্ষায় অংশগ্রহণ করবেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো আমরা জানি সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষায় বাংলা থেকে কিন্তু 20 মার্কসের প্রশ্ন করা হয়। তো ওই 20 মার্কসের মধ্যে আপনারা কীভাবে 20-এ 20 পাইতে পারবেন, আজকের এই ভিডিওতে আমি সেই বিষয়ে আলোচনা করব। ঠিক আছে, তো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখুন। তো আপনারা যদি শর্টকাটে প্রিপারেশান নিতে চান, তাহলে আমি আপনাদের সাজেস্ট করব আপনারা প্রিভিয়াস ইয়ারের বিসিএসের প্রশ্ন, শিক্ষক নিবন্ধনের প্রশ্ন, প্রাইমারির প্রশ্নগুলো সব পড়ে ফেলুন। সেগুলো পড়ার জন্য আপনারা একটা বই কিনতে পারেন, সেটা হচ্ছে ক্র্যাক প্রিভিয়াস এমসিকিউ। এই বইটা কিনতে পারেন। এই বইয়ে সুন্দরভাবে টপিক ওয়াইজ প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো দেওয়া আছে। ঠিক আছে, সো ওই বইটা যদি আপনারা পড়ে শেষ করতে পারেন, ইনশাআল্লাহ আপনারা বাংলায় ভালো করতে পারবেন, অথবা ওই পরীক্ষাতে ভালো করতে পারেন। বাংলা, ইংলিশ, অঙ্ক, সাধারণ জ্ঞান প্রতিটা সাবজেক্টই যদি ওই বই থেকে পড়েন প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো, তাহলে আপনারা ভালো করতে পারবেন। ঠিক আছে, তো আপনারা যদি আরও বেশি পড়তে চান, টপিক ওয়াইজ আলাদা আলাদাভাবে পড়তে চান, তাহলে আমি আজকের এই ভিডিওতে বাংলা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো প্রথমে শুরু করি বাংলা ব্যাকরণ নিয়ে। ঠিক আছে, তো বাংলা ব্যাকরণের কিছু গুরুত্বপূর্ণ টপিক রয়েছে, সেই টপিকগুলো থেকে প্রশ্ন সবসময় করে থাকে সমাজসেবা অধিদপ্তরে। ঠিক আছে, তো সেই টপিকগুলো এখন আমি আপনাদের দেখাবো। সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকটি হচ্ছে বর্ণ শব্দ। ঠিক আছে, এছাড়া ধ্বনি ও ধ্বনি পরিবর্তন আপনারা পড়বেন। ঠিক আছে, সন্ধি, সন্ধি খুবই ইম্পর্টেন্ট। সন্ধি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। পদ, বাক্য, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, বানানো বাক্য শুদ্ধি, এক কথায় প্রকাশ, বাগধারা, অনুবাদ থেকে প্রশ্ন আসে, কারক ও বিভক্তি, উপসর্গ, তারপর সমাজ থেকেও মাঝে মধ্যে প্রশ্ন আসে। প্রকৃতি প্রত্যয় পড়ার দরকার নাই, লিঙ্গান্তর পড়তে পারেন আপনি, খুবই গুরুত্বপূর্ণ। জ্যোতিচিহ্ন খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো ব্যাকরণ থেকে আপনারা এই কয়েকটা টপিক খুব ভালোভাবে পড়ার চেষ্টা করবেন। ঠিক আছে, আর সাহিত্য থেকে আপনারা বাংলার প্রাচীন ও মধ্যযুগটা পড়ে নেবেন। ঠিক আছে, খুব কম পড়া, একদিন যদি ভালোভাবে সময় দেন ইনশাআল্লাহ ওই টপিকটা শেষ হয়ে যাবে। এছাড়া সাহিত্য থেকে আপনাকে অবশ্যই যে দুইটা সাহিত্যিক ভালোভাবে পড়তে হবে, সেটা হচ্ছে কাজী নজরুল ইসলাম আর রবীন্দ্রনাথ ঠাকুর। এই দুইটা মাস্ট আপনাকে পড়তে হবে। ঠিক আছে, এই দুইটা ছাড়াও যদি আপনার পড়ার আরও ধৈর্য থাকে, তাহলে আপনারা বেগম রোকেয়া, মাইকেল মধুসূদন দত্ত, মীর মোশাররফ হোসেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, জীবনানন্দ দাশ, এই টোটাল 11টা, এই তো দেখতে পাচ্ছেন, এই 11টা আপনি সাহিত্যিক পড়ে নেবেন। ঠিক আছে, এই 11টা কিন্তু মাস্ট আপনি পড়ে নেবেন যদি সময় থাকে। আর যদি সময় না থাকে, আপনার পড়তে কম ইচ্ছা করে, তাহলে কাজী নজরুল ইসলাম আর রবীন্দ্রনাথ ঠাকুর এই দুটা ভালোভাবে পড়বেন। এছাড়া আপনারা মুক্তিযুদ্ধ রিলেটেড যেসব সাহিত্য রয়েছে, ভাষা আন্দোলন ভিত্তিক যেসব সাহিত্য রয়েছে, সেগুলো সব পড়বেন। ঠিক আছে, আর বিভিন্ন সাহিত্যিকদের ছদ্মনাম পড়বেন, বিভিন্ন সাহিত্যিকদের উক্তি পড়বেন। ঠিক আছে, এগুলো পড়বেন ভালোভাবে। এছাড়া বিভিন্ন সাহিত্যিকদের লেখকের মধ্যে যেসব, কি বলবো, সাহিত্যিকদের লেখকের যেসব বইগুলো রয়েছে সেগুলো পড়বেন। ঠিক আছে, এইসব পড়ার চেষ্টা করবেন। আপনারা যদি একটা ভালো বই সাজেস্ট করতে চান, আমার কাছ থেকে সাজেশন নিতে চান বইয়ের, তাহলে আমি বলবো অগ্রদূত বাংলা, এই বইটা আপনি পড়তে পারেন। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি বাংলা। আশা করি যেভাবে বললাম এই অনুযায়ী যদি আপনি পড়তে পারেন, ইনশাআল্লাহ আপনারা সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষার বাংলায় যে 20 মার্কের প্রশ্ন আসে, আপনারা 20-এর মধ্যে 18+ পাবেন, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতেছি। ঠিক আছে, তবে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো কিন্তু ভালোভাবে পড়বেন। শুরুতে আগে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো শেষ করবেন। শেষ করার পর যদি হাতে সময় থাকে, তাহলে ইনশাআল্লাহ আপনারা এই টপিক ওয়াইজ আলাদাভাবে পড়ে নেবেন। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দেবেন, আর চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, আর ভিডিওটি লাইক করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। ওকে, তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।